থাকতে সেখানে হঠাৎ মেঘের প্রপাত করলো আধার উল্লাস। কারণটা কি জানা হয়নি, সেই থেকে একা বসবাস। ও অভিমানী, এত পিছুটা, এত অভিমান, এখনো ও চোখের ভাষায়। এত অভিমান, এত পিছুটা, তবুও থাকছি আশায়। আমি আবারও তোমার ওই আঙুলে আমার আঙুল রাখবো, ধীরে এসে বলবে ও পাথর গলে আছি তোমার, তোমারই থাকবো। এই অপু, আমি একটু বেরোবো রে। বাবা, কাঁদছিস কেন? কি হয়েছে কি? আচ্ছা, চুপ করে আছিস কেন? কিছু না বললে আমি বুঝবো কি করে তোর কান্নার রিজনটা কি? অবন্তী কিছু বলেছে নাকি তুই অবন্তীকে কিছু বলেছিস? আচ্ছা, বুঝতে পেরেছি, ভাই বোন দুজন মিলে খুব ঝগড়া হয়েছে না? না না, তাহলে হয়েছেটা কি? আচ্ছা, না বললে বুঝবো কি করে? বল না, কি হয়েছে? আমার মানি ব্যাগ থেকে আবার টাকা চুরি হয়েছে মা। রোজ রোজ একটা রুটিন হয়ে গেছে বাস থেকে টাকা চুরি করা। আর চোট খালি আমার মানি ব্যাগে দেখে, আর কারোটা দেখে না। কত টাকা চুরি হয়েছে বাবা? 500 টাকা মা। 500 টাকার একটা নতুন নোট। ও, 500 টাকা। আচ্ছা বাবা, তোর কোথাও ভুল হচ্ছে না তো? না, আবার ভুল হবে কেন? কোথাও রেখেছিস টেকেছিস কিনা? আর বারে বারে উঠিয়ে নিয়ে তারপরে সোজা ব্যাংকে গিয়েছে, সব টাকা রেখে এসেছে। আমার মানি ব্যাগের টাকা আমি গুছিয়ে গেছিলাম। ও আচ্ছা, থাক বাবা, কাঁদিস না। আমি প্রেমাকে ডাকছি। এই প্রেমা, প্রেমা, তোর ভাইয়ের রুমে একটু আয় তো। কাঁদিস না, না ডেকেছো? না ডাকলে তুই এখানে আসতিস নাকি? ডেকেছি তো। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন মা? এভাবে কথা বলছি কারণ তোর ভাইয়ার সঙ্গে তোর কি হয়েছে? ভাইয়ের সাথে আমার আবার কি হবে? কিছুই না। তোর ভাইয়ার মানিব্যাগ থেকে 500 টাকা হারানো গেছে। তুই কিছু জানিস? আমি কি করে জানবো? আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি জানি, সবাই জানে, খালি আমার কাছে প্রমাণ থাকবে না দেখে আমি কিছু বলতে পারি না। তুই কাউকে সন্দেহ করছিস বাবা? প্রমাণ ছাড়া সন্দেহ করে লাভ কি মা? আচ্ছা, বুঝতে পারছি। এই প্রেমা, তুই যদি তোর ভাইয়ের ব্যাগ থেকে টাকা নিয়ে থাকিস তাহলে দিয়ে দে, এক্ষুনি দিয়ে দে। মা, আমি তো বলেছি আমি টাকাটা নেইনি মা। আচ্ছা ঠিক আছে, তুই যা। থাক বাবা, লক্ষ্য শোনো বাবা, কাঁদিস না। আমি তোকে 500 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু খবরদার টাকা সাবধানে রাখবি এবার থেকে। আমি কিন্তু বারবার জরিমানা দিতে পারবো না, মনে থাকবে? লাস্ট চান্স। লক্ষ্মী শোনা বাবা, কাঁদ না। লক্ষ্মী বাবা তো আমার। হ্যালো। হ্যালো, কি করো? কিছু না। আজ বিকেলে দেখা করবা? বিকেলে? হ্যাঁ বলো, কটায় আসবো, মানে টাইম কখন? টাইম জানতে চাচ্ছ কেন? আশ্চর্য, তুমি যদি 4টার কথা বলো তাহলে আমাকে বাসা থেকে বেরোতে হবে 1টায়, তুমি যদি 5টায় বলো তাহলে আমাকে বেরোতে হবে 2টায়।
মানে তুমি যা বলবে তার ঠিক 3 ঘন্টা আগে আমি বাস থেকে রওনা দেবো, কারণ হেঁটে হেঁটে যাবো তো। আমার এত সুন্দর একটা ফ্রেশ মুড, মাত্র উঠলাম ঘুম থেকে, তুমি পুরোপুরি স্পয়েল করে দিলা, তুমি জানো? আচ্ছা তুমি, তোমার গাড়ি আছে না? গাড়ি থাকতে তুমি কেন হেঁটে আসবে আমাকে বুঝিয়ে বলো তো। গাড়ি? আরে ওটা তো আমি কিনিনি, ওটা আম্মু কিনেছে। আর বিশেষ করে গাড়িতে তেলও নেই। তেল নেই সেটা তুমি বলো না, তেল কেনার টাকা তুমি দিবা না সেটা তুমি বলো। আচ্ছা তোমার কিসের অভাব বলো তো? বাড়ি গাড়ি টাকা কিসের অভাব? মাস শেষে যে এতগুলো টাকা পাও বাড়ি ভাড়া থেকে, কি করো ওগুলা দিয়ে? সব টাকা ব্যাংকে রাখি। আরে কি আশ্চর্য, টাকা বেশি আছে বলে যে বেশি খরচ করতে হবে তা তো না, ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে। ভবিষ্যৎ? তোমার আর কি ভবিষ্যৎ হবে বলো? আমি তো তোমাকে অনেক বেশি টাকা খরচ করতে বলি না, আমি তোমাকে যতটুকু দরকার ততটুকু খরচ করতে বলি। আর আমার পিছনে তোমার খরচ কি? কোনো খরচ আছে? আমি তো তোমাকে বলতেও লজ্জা লাগে। দেখো তুমি তো জানো যে আমি একটু মানে এমনই। কেমন তুমি বলো? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি তোমার নিজের মুখে আমাকে বলবা তুমি কেমন, বলো। একটু হিসেবেই মানে মানুষ ব্যাড মিনিং বের করে আর কি, বলে কৃপণ। কৃপণ? অপু আমি সত্যি বলছি, 110% সত্যি বলছি, আমি কিন্তু আর এই রিলেশনশিপটা রাখবো না। ইটস হাই টাইম ইউ চেঞ্জ ইয়োরসেলফ। আমার পক্ষে পসিবলই না তোমার সাথে রিলেশন রাখা। আমি মানছি আমি একটু কৃপণ, কিন্তু কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি কোনো কৃপণতা করি না, তাই না? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, ঠিক বলেছি না বলো? তুমি কি দেখা করবে না আমার সাথে? কি হলো, এখন কথা বলছো না কেন? হ্যালো? আসো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আর ঠিক 20 মিনিটের মধ্যে রওনা দিচ্ছি। বাই। আজও কি হেঁটে এসছো? তুমি হেঁটে আসলে নিশ্চয়ই। সোজা প্রশ্ন করলেই তো পারো। জানতে চাচ্ছ কেন দেরি করে আসলাম? কখনো কি জানতে চেয়েছি? না, কিন্তু আমার মনে হচ্ছে আজকে জানতে চাচ্ছ। না। কমেছে? কি? তোমার রাগ। সকালে যেভাবে রেগেছিলে, ভেবেছিলাম আমার কথাই বলবে না। তোমার সাথে তো রাগ করেই থাকা উচিত। তোমার সাথে কথা বলা উচিত না, তোমার সাথে রাগ করে থাকা উচিত, তোমার সাথে দেখা করা উচিত না। একটা কথাই আছে না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু বোঝে না। আমি পার্সোনালি দিনে 2 বার দাঁত ব্রাশ করি। ফান করো না তো সব সময়, মাঝে মাঝে লাইফের কিছু জিনিস তো সিরিয়াসলি নাও, লাইফের জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, নিলাম, বলো। শোনো, তোমার মধ্যে অদ্ভুত একটা শক্তি কাজ করে, শুধু তুমি জানো না, আমি জানি। শক্তিটা তুমি নষ্ট হতে দিও না। কি সেটা? এক্সপ্লেন করবো না। একটা কথা বলি, হুম। আমি তোমার জন্য আমার ভালোবাসাকে না হোম ডেলিভারি করবো। যদি আমি আব্বুর কাছে চলে যাই, মানে আমেরিকা চলে যাই? খরচ একটু বেশি হবে, বিদেশে ডেলিভারি করবো। আচ্ছা, তুমি কি আমাকে প্রেমটাও হিসাব করে দাও? এটাও কি তোমার কাছে ফুরোবার বিষয়? শুনো, আমি জাস্ট এমনি প্রশ্ন করছি, তুমি বিষয়টাকে অন্যভাবে নিও না। আমি তোমাকে বলেছি যে ভালোবাসা আমি কখনো কৃপণতা করি না। আচ্ছা ঠিক আছে, চলো। তুমি কি খাবে? হ্যাঁ, তুমি যা অর্ডার করবে তাই খাবো। আমার না প্রচন্ড খিদে পেয়েছে, আমি আমার মতো অর্ডার করি। হ্যাঁ হ্যাঁ। এক্সকিউজ
Yes. Please. একটা গার্লিক ব্রেড, মিক্স হার্ব ব্রেডটা একটা দিয়ে দেন। হ্যাঁ স্যুপ, একটা টমিয়াম স্যুপ, স্যালাড, একটা গ্রিক স্যালাড, একটা রাশিয়ান পটেটো স্যালাড, আর হচ্ছে পটেটো ভেজেস দুটা। এটা কেমন আপনাদের যে কিউবটা ভালোই হবে মনে হয় না? স্পাইসি কিউব পটেটো দেন। স্যান্ডউইচ খাবো না নাকি? একটা ও আপনাদের স্টেক স্যান্ডউইচ একটা দেন। ফিশ স্কুইড দিবেন, প্রন দিবেন। অবতি আমি না বাসা থেকে খেয়ে এসেছি, আমার খিদে নেই। তুমি তুমি ইয়ে করো, তুমি তোমার নিজের একার জন্য অর্ডার করো। শোনো, তোমার খেতে হবে না, তুমি তাকে দেখো, আমি একাই খাবো। আচ্ছা কি বলছেন? স্টেক দুটোই দিবেন, দুটোই দেন। ও না খেলে আমি খাবো, অসুবিধা নেই। আচ্ছা আর হচ্ছে ডেজার্ট একটা সি ফুড পাস্তা, চিকেন উইংস একটা, মেক্সিকান ফ্রাইড চিকেন একটা, বাটার চিকেন একটা। আর ও আপনাদের স্টেক আছে না, গ্রিল টিবোন স্টেকটা দেন। ইয়ে অবন্তি, মানে তুমি এত খাবার একা খেতে পারবে? না খেতে পারলে তুমি খাবে। সে কি, আমি বললাম না আমি তো বাসা থেকে খেয়ে এসেছি, আমার খিদে নেই। তুমি আমাকে বাদ দিয়ে তারপর অর্ডারটা করো, ঠিক আছে? আর এতগুলো খাবার আমার মনে হয় তুমি একা খেতে পারবে না, খামাখা অপচয় হবে, আর খাবার অপচয় করা না একদম উচিত না, বুঝছো? তাই না ভাই? বলেন, আপনি বলেন। না অবধিকা ঠিক না। সি দেখছো, উনি আমাকে সাপোর্ট করছে। কিন্তু আমি তোমাকে সাপোর্ট করছি না। আমি তোমাকে বলছি তুমি তাকে দেখো, আমার প্রচন্ড খিদে পেয়েছো তো আমি একাই খাবো। কটা হলো আইটেম? 20টা। কি 20টা অর্ডার? জান, আপনি গিয়ে তাড়াতাড়ি করে খাবারগুলো খুব টেস্টি করে নিয়ে আসেন, যাতে খেতে দিলে শুধু খেতে ইচ্ছে করে। আরে অবধি, আমি একটা কথা বলি। আমার মনে হয় তোমার খিদে বেশি পেয়েছে তো, এই জন্য মনে হচ্ছে যে তুমি অনেক খেতে পারবে, মানে চোখের খিদা, কিন্তু তুমি আসলে খেতে পারবে না। এত খাবার অর্ডার করে কোনো লাভ নেই। তার থেকে বরং আমি এক কাজ করি, আমি প্রেমাকে কল করি, প্রেমা এসে ও খাক আমাদের সঙ্গে। তুমি চুপচাপ করে এখানে বসে থাকো, তোমাকে তো কোনো টেনশন করতে বলা হয়নি। তারপর দেখো আমি কি করি। এত দেরি করছো কেন? এটা দেরি করে, অনেক দেরি করে, এত দেরি করে যে তোমার খিদেই নষ্ট হয়ে যাবে। আমরা কোনো অন্য রেস্টুরেন্টে যাই, চলো তাহলে বাসে গিয়ে খাই। তোমার ওয়ালেটটা দাও। আরে আচ্ছা আচ্ছা, থাকুক আমি আমার কাছে থাকুক, আমি বসছি। এত টেনশন কেন করছো? খাবার দেখলে তো তোমার খেতে ইচ্ছে করতে পারে। টেনশন করছে না, গরম, এখানে এসি নাই, একটা বাজে রেস্টুরেন্ট, ফালতু। কল হ্যালো, তোমার এই মেয়েলি স্বভাবটা কবে যাবে? মানে মেয়েদের মতো মিস কল তুমি কেন দাও আমাকে? কল করতে পারো না? আরে কি আশ্চর্য, বুঝতে পারছো না কেন? আজ এমনি কতগুলো খরচ হয়ে গেল, রেস্টুরেন্টে এতগুলো বিল দিলাম, তাছাড়া মোবাইলেও ব্যালেন্স নেই। তুমি রেস্টুরেন্টে অনেক বিল পে করলে না? জীবনে আজ প্রথম রেস্টুরেন্টে বিল পে করেছো। আমরা প্রতিদিন যখন খেতে যাই রেস্টুরেন্টে বিল কে পে করে? আমি। গাড়ি থাকতে হেঁটে হেঁটে দেখা করতে আসো আমার সাথে। তোমাকে যখন বাসে যাওয়ার সময় রিক্সা তুলে দিই, সেই রিক্সা তুলে দেওয়ার ভাড়াটাও আমি দিয়ে দিই। আসছে, অনেক খরচ হয়ে গেছে, অনেক বিল দেওয়া হয়ে গেছে ওনার আজ। আচ্ছা সরি তো, আমি আর মিস কল দেবো না, ওকে? আর শোনো, আমি না সবাইকে মিস কল দিই না, শুধু তোমাকেই দেই। কেন শুধু আমাকে মিস কল দাও কেন? তোমাকে তোমাকে মিস করি তাই দেই। আচ্ছা, কৃপণতাটা কি এজ ইন তোমার অক্সিজেন হয়ে গেছে? এটা ছাড়া কি তুমি বেঁচে থাকতে পারবে না? মারা যাবে?
আরে আরে না, তা হবে কেন? তাহলে তুমি একটু চিন্তা করে দেখো অপু, আমার ফ্যামিলি মেম্বাররা যখন জানবে যে আমি এরকম একটা মাইজার টাইপের ছেলেকে বিয়ে করতে চাচ্ছি, তারা কি রাজি হবে? কৃপণতা না করে কি তুমি মারা যাবে? এই ছোট্ট অভ্যাসটা চেঞ্জ করা যায় না? আচ্ছা ওগুলো পরে দেখা যাবে, এখন তুমি আমাকে একটা বুদ্ধি দাও তো। কি বুদ্ধি? আমার মানি ব্যাগ থেকে না কি যেন রেগুলার টাকা চুরি করে, এটা কি করে থামাই বলো তো? কি করবে? শোনো, ওকে, ভেরি গুড আইডিয়া, ভেরি গুড। ওকে ঠিক আছে, অনেকক্ষণ কথা বলছো, তুমিও রাখো, বাই। প্রেমা, তো টোটাল কত হলো? 2178। আবার বল। 2178। আবার বল। 2178। এই তো জোরে বল। বললাম তো 2178। 2178। গুড, ঠিক আছিস? হ্যাঁ, এই যে লেখা শেষ। নো, এই তো, বাহ, ভেরি গুড। ঠিক আছে, এখন তুই যা। গেলাম। প্রেমা, এই প্রেমা, এত চিৎকার করছো কেন? ব্রেকফাস্ট রেডি তো। আচ্ছা রাখ তোর ব্রেকফাস্ট। কাল কত টাকা গুণ রেখেছি মনে আছে? তো মনে নাই ভাইয়া। গুনে গুনে লিখে পর্যন্ত রেখেছিস, আর এখন বলছিস মনে নেই? 2178 টাকা, মনে আছে? হ্যাঁ, হতে পারে। হতে পারে মানে কি বলছিস তুই? তুই বলেছিলি যে 2178 টাকা আছে, আর এখন বলছিস হতে পারে? আচ্ছা, আগে কি হয়েছে সেটা তো বলো। ধরো আমি বলেছি 2178 টাকা, তো এখন কি হয়েছে? এখানে 1678 টাকা আছে। 1678, 500 টাকা নাই। নাই মানে? তাহলে তুমি মাকে জিজ্ঞেস করো, হয়তো মা নিয়েছে। না, মাকে জিজ্ঞেস করা যাবে না। তাহলে তুমি কি আমাকে সন্দেহ করছো? না, তোকে সন্দেহ করবো কেন? আচ্ছা তুই আমাকে বলতো টাকাটা কে নিতে পারে? আমি কি করে বলবো বলো তো? আচ্ছা, তুমি তো একটা কাজ করতে পারো। কি কাজ? গতকাল রাতেই তো লিখে রেখেছিলাম কত টাকা ছিল, তুমি সেটা দেখলেই তো পারো। ভেরি গুড আইডিয়া। হ্যাঁ তাই তো, এই তো কাগজ, তো এটি ভুলে গেছিলাম, লিখে গেছিলাম। তো এখানে লেখা আছে হচ্ছে কি হয়েছে ভাইয়া? 1678 টাকা। আরে ধুত, খামাখাই তুমি আমাকে দিয়ে এতগুলো কথা খরচ করে এলা। নিজেই ভুলভাল করো, আবার চিল্লাচিল্লি করো, দেখবা না? এই বুদ্ধিতে কাজ হবে না। খুব একটা বুদ্ধি দিলে, তোমার বুদ্ধিতে কোনোই কাজ হয়নি। মানে? মানে আমার মানি ব্যাগ থেকে আবার টাকা চুরি হয়েছে। ও, খুশির খবর তো। আচ্ছা শোনো, তুমি টাকা পয়সা বিষয়ে কোনো কথাই আমার সামনে আর তুলবে না তো, যতক্ষণ না আমি না বলি। ওকে। শোনো,
একটা খুশির খবর আছে। কি? আমি প্রেগনেন্ট। কি মানে? এরকম করছো কেন? বসো। আরে বসো তো, বসো। তোমার কি মাথা ঠিক আছে? কি কি বলছো কি এসব? ঘুম ঠিক করে হয়েছে নাকি? মন তো হচ্ছে এখনো ঘুমের ঘরে স্বপ্ন দেখছো। কি বলছো অবন্তী? খুব সহজ কথা বললাম, খুব সহজভাবে বললাম, আর খুবই মিষ্টি করে বললাম। আমি মা হচ্ছি আর আপনি বাবা হচ্ছেন। কিন্তু কিন্তু কি করে সম্ভব? আমি তো তোমার সাথে মানে তোমার সাথে আমার তো বিয়ে হয়নি, তাই? হ্যাঁ। এত ভয় পাচ্ছ কেন? তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? কেন কেন চাইবো না? কিন্তু কিন্তু অবন্তী মানুষ কি বলবে? এবার লাইনে এসেছো। মানুষ কি বলবে? কখনো ভেবে দেখেছো যখন আমার আশেপাশে মানুষজন জানতে পারবে যে তুমি একটা কিপটার কিপটা, তখন আমার কি হবে? অপু, ভয় তোমার একারই লাগে? আমি একটা কি সামান্য কথা বললাম, টেনশনে তোমার চোখ নাক মুখ লাল হয়ে গেল। চিন্তা করো, তোমার এই ব্যাপারটা যখন আমার ফ্যামিলির মানুষজন জানবে, তারা কেমন রিয়্যাক্ট করবে ভাবো। তার মানে তুমি একটু আগে যেটা বললে সেটা মিথ্যা কথা ছিল না? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি এতক্ষণ সত্য কথা বলছিলাম? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি আমার সাথে মজা করছো। আমি কিন্তু মজা করিনি, বিশেষ করে অপু, তোমাকে বোঝাবার জন্য আমার এতগুলো কথা বলা। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই না এই সামান্য কারণে তোমার আমার সাথে এত ডিস্টেন্স তৈরি হয়ে যাক বা কোনো ধরনের ডিস্টেন্স তৈরি হোক। তোমার কি মনে হয় আমি সেটা চাই? আমিও চাই না। I also love you. হ্যাঁ, আমি মানছি আমি কৃপণ, কিন্তু আমি অন্যদের মতো মিথ্যে কথা বলি না, চাপাবাজি করি না। আমি চাইলেই তোমার কাছ থেকে আমার পুরো ব্যাপারটা আমি হাইড করে যেতে পারতাম, তোমার কাছে বড় সাজতে পারতাম, কিন্তু আমি সেটা চাইনি। আমি চেয়েছি তুমি আমাকে জানো, সবকিছু জেনে আমাকে ভালোবাসো। আর অবন্তী, আমার এই বিষয়টা অনেক ছোট থেকে, হুট করে তো আর যাবে না, সময় লাগবে। চলো আজ উঠি। তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ, একটু কাজ আছে, বেরোবো। তাহলে আমি একটু মা আর প্রেমার সাথে কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা চল। মা, আমি তো কোনো অপশন খুঁজে পাচ্ছি না। আমার মাথায় তো কিছুই আসছে না। কি করে আসবে বলো? আমি যেটা গত 20 বছরে পারিনি, তুমি সেটা এই অল্প কদিনে কিভাবে পারবে? সেটাই, ও আমাকে ওই একই উদাহরণ দিয়েছিল। বলেছে একদিনে তো এতদিনের অভ্যাস রিমুভ করা সম্ভব না। আমারও তাই ধারণা। উপর আব্বুকেই তো আমি ঠিক করতে পারিনি। আব্বু মানে আব্বু ওর মতো ছিল? উপর আব্বুও উপর মতোই কৃপণ ছিল। আপনি এমন লোককে বিয়েও করলেন? কি করব বলো? আমার বাবা আমাদের নিয়ে হঠাৎ করে একটা ব্যবসার কাজে একেবারে কলকাতায় সেটেল হয়ে গিয়েছিলেন। ও, আব্বু তাহলে কলকাতার লোক? হ্যাঁ, মুসলিম পরিবারের ছিলেন। আমি যখন থেকে একটু বুঝতে শিখেছি তখন থেকেই অপুর বাবার সঙ্গে আমার পরিচয়। সেখান থেকে কখন যে ভালো লাগা তৈরি হয়ে গেল, আর ভালো লাগা থেকে ভালোবাসা, হ্যাপি একটা এন্ডিং। বাবা মা বিয়েও দিয়ে দিলেন। কিন্তু কি জানো, অপুর বাবা কিন্তু অপুর মতো বোকা ছিল না, উনি ভীষণ চালাক ছিলেন। কেমন? যেমন বিয়ের আগে না উনি আমাকে বুঝতেই দেননি উনি যে কৃপণ ছিলেন।
বিয়ের পর তো হাড়ে হাড়ে টের পেয়েছি, কিন্তু তখন আর কি করব বলো, গলায় তো ততক্ষণে ঝুলিয়ে নিয়েছি হাড়। বাকিটা লাইফ ওনার সঙ্গেই কাটিয়ে দিলাম, ব্যাস এই তো। ও আচ্ছা, ভাইরাসটা তাহলে বংশগত? পার্থক্যটা শুধু এখানেই যে তুমি সব কিছু জেনে শুনে রিলেশন করেছো আর আমি না জেনে। আচ্ছা, আমি কি করব মা বলেন না। আমার তো, আপনি তো জানেন আমি এতটা প্রেশার আপনাদের কেন দিচ্ছি। আমি বুঝতে পারছি মা তোমার অবস্থা। আসলে বিষয়টা সম্পূর্ণই তোমার একার অপিনিয়ন হওয়া উচিত এই ব্যাপারে। আমি কি বলবো, তুমি একটু ভাবো, একটু সময় নাও, তারপর ভেবে আমাকে জানিও। তাড়াহুড়োর কিছু নাই, তোমার সিদ্ধান্তের উপরে আমরা কিছুই বলবো না, কেমন? Sean Khalifa, man. Money's the motivation, money's the conversation. You on vacation, we getting paid, so we on vacation. I did it for the fam. It's whatever we had to do, it's just who I am. Yeah, it's the life I chose. Gunshots in the dark. মা, মা কিছু বলবা নিশ্চয়ই। কিন্তু সত্যি কথাটা বলবে কিনা সেটাই হচ্ছে মেজর বিষয়। আমি আমার কথার দাম পাবো কিনা সেটা বুঝেই প্রশ্নটা করব। সত্যি বলার মতো হলে অবশ্যই বলবো। তাহলে আর সত্যি কথাটা আমি শুনবো না। কেন? কারণ কথাটা সত্যি বলার মতো না। মা, তুমি যেহেতু আগে থেকেই জানো যে আমি মিথ্যা বলবো, তাহলে তো তোমার কষ্ট পাওয়ার কিছুই নেই। সত্যি করে বল তো মা, তোর ভাই আর মানি ব্যাগ থেকে টাকা কে নেয়? অবভিয়াসলি আমি নেই। আমি ছাড়া বাসায় কেউ আছে মা? কাজটা আমারই। এইসব মাইজার টাইপ লোকদের এভাবেই শিক্ষা দিতে হয়। তাই বলে এমন রেগুলার? আমার কি টাকার দরকার হয় না মা? আমার কি বন্ধু বান্ধব নাই? আমি কি ওদের সামনে ফকিরের মতো দাঁড়াবো? তোর টাকার দরকার হয় তুই আমার কাছ থেকে নিবি। আমার টাকার দরকার হয় না মা। টাকার দরকার হয় না? আশ্চর্য, তাহলে চুরি করিস কেন মা? মা, আমি চাই ভাইয়া বুঝুক, ভাইয়ার কৃপণতাটা ছাড়ুক। ভাইয়ার ফ্যামিলির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে মা। আমি এই জন্য টাকা চুরি করি। চুরি জিনিসটা আসলে তো ভালো না, সেটা নিজের ভাইয়ের কাছ থেকেই হোক আর অন্য কারো কাছ থেকেই হোক। তোর দরকার হয় আমার কাছ থেকে নিবি, কেমন মা? ঠিক আছে মা। এই তো, লক্ষ্মী মেয়ে আমার। ঠিক আছে, তুই টিভি দেখ। এখান থেকে আকাশ কতটুকু দেখা যাচ্ছে? ভালোই তো, অনেকখানি। আকাশের গভীরতা সেই বুঝতে পারে যে আকাশে উড়াউড়ি করে, আকাশকে স্পর্শ করে। আসলে
তুমি বোঝোনি কি যা বোঝাতে চেয়েছি। কি বোঝাতে চেয়েছো? কিছু প্রশ্নের উত্তর দিতে হয় না, প্রশ্নের উত্তর একদিন তুমি নিজেই বুঝতে পারবে। আমি কি কানেক্টের সময় ভাববো এটা নিয়ে? শুধু শুধু মাথা নষ্ট করো না, এখানে বোঝার কিছু নেই, সময় হলে নিজেই বুঝতে পারবে। তুমি আজ অনেক কঠিন করে কথা বলছো কেন? কোনো প্রবলেম? Just don't talk to me, babe. Flowing through my head, there's a question: is she needing another side of a man looking at me, looking at the last 3 years like I did? I could never see us ending like this. You know, seeing your face no more my pillow. It's a scene that said never happened to me. You know, but after this episode I know see. শুজ নিবে নাকি? না না, আছে তো। তো পুরনো হয়ে গেছে। আরে কি বলো, একদম নতুন, মাত্র 4 বছর ধরে পড়ছি। আমার 4 বছর আর পুরানো না। 4 বছর জুতা একটা পুরনো হয়? এই দেখো, তুমি তো লাল পরো না, পাঞ্জাবি পরবে? হ্যাঁ, পাঞ্জাবি লাল? না না, পাঞ্জাবি আছে আমার। আচ্ছা, আমি আমার জন্য দেখছি। ওকে, এত সুন্দর সুন্দর ছেলেদের জিনিস তুমি কি যে করো। আছে তো আমার অনেক অনেক শার্ট আছে। এই দেখো, এটা কেমন? হ্যাঁ, এটা ভালো না, অন্য কিছু দেখো। কালারটা ভালো ছিল। শোনো, বিয়ের সময় কিন্তু তুমি এমন করতে পারবে না। বিয়ের সময় আমরা অনেক শপিং করব, অনেক শপিং করব, আর অনেক মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবো। চিনি না, জানি না, এরকম করলে হবে না। হালকা পাতলা যাদেরকে চিনি তাদেরকে দাওয়াত করবো। আচ্ছা, এদিকে ওই সাইডে এখানে কিন্তু অনেক দাম। তোমাকে কি বললাম আমি? বিয়ের সময় অনেক খরচ হবে, প্র্যাকটিস করো এখন থেকে। আচ্ছা অবন্ধি, বিয়েতে কেমন খরচ হতে পারে? কেমন আবার? সব মিলিয়ে 1 কোটি টাকা। শোনো, আমার প্ল্যান হচ্ছে বিয়ের সমস্ত শপিং বাইরে থেকে করব, স্পেশালি অর্নামেন্টস। আমার সব ফ্রেন্ডরা প্রচুর অর্নামেন্ট বানিয়েছে, বুঝলে? আমি যদি না বানাই তাহলে হয় না। অনেক বেশি করে শপিং করতে হবে, ধুমধাম করে একটা বিয়ের প্রোগ্রাম করব। দেখো তো, এটা কেমন? কই গেল? পুপু, আমি অনেক ভেবে দেখেছি মা, আর সম্ভব না। আমি আজকেও বাসা থেকে প্ল্যান করে বের হচ্ছে যে আমি ওর সাথে ঝগড়া করব না। আমার পক্ষে পসিবল না। কি হয়েছে কি মা? কি হয়নি আপনি সেটা বলেন। এতগুলো মানুষের সামনে টাকার কথা শুনে সে মার্কেটে অজ্ঞান হয়ে পড়ে গেল। ও
নাকি বলে আমাকে ভালোবাসে। মানুষ কত আয়োজন করে, কত স্বপ্ন দেখে জাঁকজমক করে বিয়ে করার কথা চিন্তা করে, আর আমার একটু সামান্য খরচের কথা শুনে বিয়েতে আমি করব, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। মা 1 কোটি টাকা। তুই চুপ কর অপু। অবন্তী তুমি বলো মা, বলো। আমার পক্ষে এই সম্পর্ক রাখা সম্ভব না। আমি পারছি না। আমি রিয়েলি এই সম্পর্কটা রাখবো না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম মা, যাকে আমরা এতটা বছর ঠিক করতে পারিনি, তুমি এই অল্প কদিনে কিভাবে ঠিক করবে? ঠিক, আপনি ঠিক মা, আপনি ঠিক, প্রেমা ঠিক, আমি ভুল। আমি তো ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে। ভালোবাসলে মানুষ কত কি করে, একটা সামান্য হ্যাবিট চেঞ্জ করা তো কোনো ব্যাপার না, তাই না মা? কিন্তু ও তো আমাকে ভালোবাসে না। অ্যাডিক্টেডরা না অ্যাডিকশনও ছেড়ে দেয় গার্লফ্রেন্ডের জন্য, আর তুমি এতটুকু করতে পারলে না আমার জন্য? ভালোই বাসো না তুমি আমাকে? এখন তোমার কি সিদ্ধান্ত মা, বলো। আমার কোনো সিদ্ধান্ত নেই মা। আমি অনেক ভেবেছি, অনেক চান্স দিয়েছি, কিন্তু ও চেঞ্জ হবে না। আপনারাই ঠিক বলেছেন। তোমাকে আমার বলার মতো কিছু নেই। আমার বলার তো রাইটসও নেই, কারণ তুমি সঠিক, আমার ছেলেই ভুল। আমার ছেলের এমন একটা শিক্ষা হওয়াই উচিত। সরি মা, আমাকে দিয়ে আর পসিবল হবে না। সরি, সরি প্রেমা, সরি। থাকো, তোমার হিসেব কিতাব নিয়ে তুমি হ্যাপি থাকো এবার। কাজটা মনে হয় ঠিক হয়নি রে ভাইয়া। Like a small boat on the ocean, sending big waves into motion. Like how a single word can make a heart open. I might only have one match, but I can make an explosion. And all those things I didn't say were wrecking balls inside my brain. I will scream them loud tonight. Can you hear my voice this time? This is my fight song. Take back my life song. Prove I'm alright song. My power's turned on. Starting right now, I'll be strong. I'll play my fight song. And I don't really care if nobody else believes, 'cause I've still got a lot of fight left in me. Losing friends and I'm chasing sleep. Everybody's worried about me. In too deep. Say I'm in too deep. It's been 2 years, I miss my home. There's a fire burning in my bones. Still believe, yeah, I still believe. And all those things I didn't say were wrecking balls inside my brain. I will scream them loud tonight. Can you hear my voice this time? This is my fight song. Take back my life song. কি রে বাবা, কাঁদছিস তুই? আজও বুঝি টাকা হারানো গেছে? মা, তুমি আমাকে বলো তো যে আমি কি
আমি কি অবন্তীকে ভালোবাসার ক্ষেত্রে কোনো কৃপণতা করেছি? ও, অবন্তীর জন্য কাঁদছিস? ও তো চলেই গেছে, তোর দোষেই ওকে হারিয়েছিস। এখন আর শুধু শুধু কেঁদে কি হবে? এখানে কারো কোনো কিছুই বলার নেই। কিন্তু ও তো আমাকে খুব ভালো করে জানে, তারপরও এমন করলো। অবন্তী তোর সঙ্গে কিছুই করেনি, তুই করেছিস। ও তোকে ভালোবাসে, এটাই প্রমাণ দিয়ে গেছে। মা, কেউ ভালোবাসলে বুঝি ব্রেকআপ করে? শোন, কোনো ফ্যামিলি কি চায় যে তাদের মেয়েকে একটা কৃপণ ছেলের হাতে তুলে দিতে? চায়? কখনোই চায় না। তোর এই স্বভাবটা যখন জানাজানি হতো, অবন্তীর ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন তোকে একটা আজে বাজে কথা বলতো, সেটা কি অবন্তীর গায়ে লাগতো না? তাতে কি অবন্তী অপমানিত বোধ করতো না? অবশ্যই করতো। এখানেই ভয় অপু, এটাই অবন্তীর ছিল ভয়। ভেবে দেখ একবার বাবা, মা কিন্তু কখনোই তোকে খারাপ কিছু বলি না। ভোরের কুয়াশা ভেঙে জানালা খুলে দেখি স্মৃতিরা সব ভিড় করে আমার দু চোখের কোণে। নীল প্রজাপতি হয়ে তুমি উড়ে বেড়াও আকাশের বুকে, হাত ছানি দিয়ে কেন আমায় ডাকো? দূরত্ব মোদের মাঝে অনেক অজানা স্বপ্ন গুলো এসে আমায় ভাবিয়ে যায়। তোমায় নিয়ে, তোমায় নিয়ে, তোমায় নিয়ে, তোমায় নিয়ে। স্বপ্ন মোরে আমি এক পথিক, পথের মাঝ পথে ভাঙে স্বপ্ন আমার। স্বপ্ন মোরে আমি এক পথিক, পথের মাঝ পথে ভাঙে স্বপ্ন আমার। হাত ছানি দিয়ে কেন আমায় ডাকো? দূরত্ব মোদের মাঝে অনেক অজানা স্বপ্ন গুলো এসে আমায় ভাবিয়ে যায়। ভোরের কুয়াশা ভেঙে জানালা খুলে দেখি স্মৃতিরা সব ভিড় করে আমার দু চোখের কোণে। নীল প্রজাপতি হয়ে তুমি উড়ে বেড়াও আকাশের বুকে, হাত ছানি দিয়ে কেন আমায় ডাকো? দূরত্ব মোদের মাঝে অনেক অজানা স্বপ্ন গুলো এসে আমায় ভাবিয়ে যায়। তোমায় নিয়ে, তোমায় নিয়ে, তোমায় নিয়ে, তোমায় নিয়ে। হ্যালো আপু, কেমন আছো? আমি ভালো। তোমার শরীর ভালো?
তুমি ওষুধ খাচ্ছ ঠিক মতো? আব্বু, আব্বু আমি তোমাকে অনেক মিস করছি। তোমাকে দেখতে ইচ্ছে করছে অনেক। আমি একটু আসি তোমার কাছে? না না না, কোনো প্রবলেম হয় নাই, কোনো সমস্যা হয়নি আব্বু। আমার বাইরে জার্নি করা হয় না অনেক দিন, তোমাকে দেখি না, দুইটা কারণেই ভাবলাম যে ঘুরে আসি তোমার ওখান থেকে। আমার কাছে আরিফ আঙ্কেলের নাম্বার আছে আপু, আমি আজকে যাব, আমি আজই আমার পাসপোর্টটা দিয়ে আসবো। থ্যাংক ইউ আব্বু, আই লাভ ইউ। আমি এখনই ফোন দিচ্ছি, এখনই। The snow glows white on the mountain tonight, not a footprint to be seen. A kingdom of isolation, and it looks like I'm the queen. The wind is howling like this swirling storm inside. Couldn't keep it in, heaven knows I tried. Don't let them in, don't let them see. Be the good girl you always have to be. Conceal, don't feel, don't let them know. Well, now they know. Let it go, let it go. Can't hold it back anymore. Let it go, let it go. Turn away and slam the door. I don't care. প্রেমা, প্রেমা, কি ভাইয়া? আচ্ছা শোন, তোকে একটা কথা বলি, তুই এখন থেকে আর ভাইয়ার মানি ব্যাগ ঘাটাঘাটি করবি না, ঠিক আছে? এখন থেকে ভাইয়া তোকে টাকা দেবে, তুই ইচ্ছে মতো খরচ করবি, ওকে? এনে দাঁড়া, নে 5,000 দিলাম, লাগলে আরো বলিস। 5,000 টাকা হ্যাঁ। তুই আমাকে দিচ্ছিস? তো আরে এটা কোনো ব্যাপার হলো? কি আশ্চর্য, আমি তো বড় ভাই না, আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? ভাইয়া আমাকে তো বিশ্বাস হচ্ছে না। তুই কি শরীর খারাপ হচ্ছে তোর? তুই এরকম করছিস কেন? বস তো, বস এখানে বস। আজ দাঁড়া, তোকে আরো একটা সারপ্রাইজ দিই। কি সেটা? তুই যা, রেডি হয়, রেডি হয়। আচ্ছা তোকে নিয়ে আমি সারাদিন ঘুরবো, শপিংয়ে যাবো, শপিং করবি তুই, তারপর তোর পছন্দের মতো তুই মেনু অর্ডার করবি রেস্টুরেন্টে, আজ আমি তোকে খাওয়াবো। যা, রেডি হয়, গো। ভাইয়া তোর শরীর ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো? ফান করছিস না তো? আরে কি আশ্চর্য, ফান কেন করবো আমি? আমি তোকে নিয়ে ঘুরতে যেতে পারি না, তোকে শপিং করতে পারি না, তোকে খাওয়াতে পারি না? আরে যা তো যা, রেডি হয়। ভাইয়া আমি কিন্তু রিক্সা দিয়ে যেতে পারবো না। কি আশ্চর্য, আরে রিক্সায় কেন যাবি? আমাদের গাড়ি আছে না, গাড়ি নিয়ে যাবো। গাড়ি থাকতে রিক্সায় কেন যাবি তুই? গাড়ির তেল? আরে গাড়ি যেদিন থেকে কেনা হয়েছে সেদিন থেকে তো ট্যাঙ্কি ফুল, তেল নেই মানে গাড়ি চলছে। কিন্তু না চলতে চলতে ব্যাটারি অবশ্য বসে যেতে পারে, মানে এটা একটা টেনশনের বিষয়। আর বসে আছিস কেন? জানা তাড়াতাড়ি রেডি হো, 10 মিনিটের মতো রেডি হয়ে আসবি। 10 মিনিট না, আমি 9 মিনিটের মধ্যে। That perfect girl is gone.
কেমন আছো আপু? আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো? এই তো ভালো। আমাকে জিজ্ঞেস করবে না যে আমি কেমন আছি? Let it go, let it go. And her eyes like to break all down. Let it go, let it go. The perfect boy is gone. He lies in the light of day. Yet the sun breaks out. হ্যালো আব্বু। হ্যাঁ, আমি পাসপোর্ট আর টিকিট পেয়ে গেছি। আজ রাত 3:45 আমার ফ্লাইট। হ্যাঁ হ্যাঁ, না না, কিছু হয়নি তো বাবা। আর গলার, আমি আসলে বাবা ওই যে ফ্রিজের ঠান্ডা পানি খেয়েছি তো, ওর জন্য মনে হয় এরকম। হ্যাঁ বাবা, আব্বু আমি একটু ওই ব্যাগ গুছানো বাকি আছে তো, একটু ব্যাগটা গুছিয়ে তোমাকে প্লেনে উঠে ফোন দিই। বাবা মা, আমি তোমাকে অনেক মিস করবো। আমি তোমাকে ভীষণ মিস করবো। I'm sorry অপু। ভাইয়া, তোর জন্য না একটা মেসেজ আছে। কি মেসেজ? সেটা পড়লে তোর মন খারাপ হয়ে যেতে পারে। দেখি। একটা কথা বলার ছিল প্রেমা, রাগ করো না আপু, আমাকে ক্ষমা করে দিও। আমি আমেরিকায় আব্বুর কাছে চলে যাচ্ছি। আজ রাত 3:45 আমার ফ্লাইট। আমি জানি না মা আর তুমি কিভাবে আমার এই বিষয়টা দেখছো, কিন্তু আমার মনে হচ্ছে আমি ঠিক কাজটাই করছি। আমার বিষয়টাকে মিথ্যা ভেবো না কিন্তু। এই যে দেখো, পাসপোর্ট, টিকিট। তোমরা সবাই ভালো থেকো। মাকে আমার হয়ে সরি বলে দিও। আর তোমার ভাইয়াকেও বাই বলে দিও। আমি তোমার সাথে সবসময় যোগাযোগ রাখবো। তুমি আমাকে ভুলে যেও না, হ্যাঁ? আমেরিকা চলে যাচ্ছি তো কি হয়েছে, আমার সাথে সবসময় কন্ট্যাক্ট রাখবে, ফেসবুক, ফোন, ওকে? Without you, I feel broke like I'm half of a whole. Without you, I've got no hand to hold. Without you, I feel torn like a sail in a storm. Without you, I'm just a sad song. I'm just a sad song. With you, I fall. It's like I'm leaving all my past in silhouettes upon the wall. With you, I'm a beautiful mess.
Don't stop time right here in the moonlight. I don't ever wanna close my eyes. Without you, I feel broke like I'm half of a hole. Without you, I got no care to hold. Without you, I feel torn like you're sailing a storm. Without you, I was just a song with a perfect melody. তুমি আসছো কেন? দেখতে যে আমি অনেক কাঁদছি। ফিরিয়ে নিতে। কি ফিরিয়ে নিতে আসছো তুমি? আমার অক্সিজেন, যাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সে তো ফিরবে না। তাহলে এমনি করে হাজারটা বছর ধরে আমি কান ধরে দাঁড়িয়ে থাকবো, যতদিন সে ফিরবে না ঠিক ততদিন। কান ছাড়ো। শুনেছো আমি যে চলে যাচ্ছি? যেতে পারো, আমি বাধা দেব না, কিন্তু যাবার আগে কাবির নামে একটা সই লাগবে যে। কাবির নামায় সই কেন? কারণ আমার বউ হবে যে তুমি। আমি এমন মাইজার টাইপ লোককে বিয়ে করতে চাই না। সেটা পাস্ট টেন্স। সেই ছেলেটা এখন আর মাইজার টাইপ নেই। ও মাইজার ওয়ার্ডটা ডিকশনারি থেকে সে মুছে ফেলেছে। কি করে বিশ্বাস করব? তবে ফের যদি হারাতে চাও, তোমাকে ফেরানোর অধিকার আর দেখাবো না। এভাবে কান ধরে আর দাঁড়িয়ে থাকবো না। বলবো না যে ফিরে এসো, আমার চোখের জল মুছে দেওয়ার জন্য। প্রমিস? প্রমিস। তুমি আমাকে অনেক কাঁদিয়েছো। তুমি জানো এই কদিন আমি কত কেঁদেছি। আর আমি বুঝি হেসে হেসে দিন কাটিয়েছি। চলে যাবে? সব রেডি তো? আর যদি যেতে না দিই? কি করবে তুমি? এভাবে ধরে রাখবো। যেতে দেবো না।